আজকের কোণে দেখা আলো সিরিয়ালে লাজুর মনে উঠল ঝড়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা আজকের যে প্রোমোটা আমরা এক সপ্তাহ আগেই দেখে নিয়েছি, সেই প্রোমোর পর্বটাই আজকে সিরিয়ালে আমাদেরকে দেখানো হয়েছে। আর সেটা হলো ছাদে অনুভব আগে থেকেই ছাদে বসে থাকে, একটা ল্যাপটপে সে কাজ করতে থাকে এবং লাজু কাপড় মেলতে যায় এবং কাপড় মেলতে গিয়ে দেখে অনুভব সেখানে বসে আছে এবং বলে, তুমি এখানে বসে আছো যে? তখন অনুভব বলে, আমি তোমার জন্যই এখানে বসে আছি, আমার তোমার সাথে কিছু কথা আছে। তখন অনুভব লাজুর সঙ্গে কথা বলতে শুরু করে এবং বলে, বনলতার বাড়ি ছেড়ে চলে যাওয়াতে তুমি খুশি হওনি লাজু? তখন লাজু বলে, খুশি হতে যাব কেনে? মা, এবার কেমন কথা, আমি কেন খুশি হব? অনুভব বলে, না তুমি খুশি হয়েছো, তুমি নিজের মনকে প্রশ্ন করে দেখো, তুমি খুশি হয়েছো। লাজু বারবার বলতে থাকে, না আমি খুশি হইনি। তুমি আমার আর বনলতার মধ্যে কেন ঢুকছো? আমার সব ব্যাপারে তুমি কেন মাথা গলাচ্ছ? তুমি সব ব্যাপার কেন বনলতাকে শেখাতে যাচ্ছ? এই সব বলে। তখন লাজু ভাবে যে বনলতা চলে যাওয়ার জন্য অনুভব তাকে দোষারোপ করছে। তখন অনুভবও উপর সেটা বলতে থাকে যে এর পিছনে, বনলতা চলে যাওয়ার পিছনে তোমারই হাত আছে। কিন্তু লাজু বলে যে না, তুমি আমাকে কেন এভাবে দোষারোপ করছো? বনলতা দিদি আমার জন্য চলে যায়নি। তুমি মনে রেখো, তোমাদের মিল কিন্তু আমার জন্যই হয়েছে। আমি কিন্তু বনলতা দিদিকে খুঁজে এনেছি তোমার জীবনে। সবাইকে, বাড়ির সবাইকে সব সত্যিটা আমি জানিয়েছি। আর আমি চাই তোমরা ভালো থাকো। তারপরে অনুভব বলতে শুরু করে, তাই আমার জন্য তোমার মনে কোনো ফিলিংসই নেই? তখন লাজু বলে, ফিলিংস মানে অনুভূতি? না, তোমার জন্য আমার মনে কেন অনুভূতি থাকতে যাবে? এই সব তখন অনুভব বারবার লাজুকে জোর করতে থাকে। লাজু চলে যেতে চাইলে অনুভব লাজুর হাতটা টেনে ধরে এবং কাছে টেনে নিয়ে বলে, যদি কোনো অনুভূতি নাই থাকবে তবে কেন আসলে তুমি আমার জীবনে? এবং বারবার জোর করার পরে লাজু বলতে থাকে যে তার খুব কষ্ট হয়, তার চোখে জল আসে বনলতা দিদিকে এবং তোমাকে দেখলে আমার কষ্ট হয়, চোখে জল আসে, এসব বলতে থাকে। তখন অনুভব লাজু চোখের জল মুছিয়ে দিয়ে লাজুকে বলতে থাকে যে হ্যাঁ, এটাকেই ভালোবাসা বলে। তুমি আমাকে ভালোবেসে ফেলেছো লাজু, আর আমিও। তখন অনুভব আবেগের বশে বলে, হ্যাঁ লাজু, এটাই হয়েছে। তুমি নিজের অজান্তেই আমাকে ভালোবেসে ফেলেছো। এটাকেই ভালোবাসা বলে লাজু? বলো, তুমি আমাকে ভালোবাসো, বলো বলো বলতে থাকে লাজুকে বারবার। কিন্তু লাজু বলে, অনেকক্ষণ থাকার পরে বলে, না আমি ভালোবাসিনি। তাই বলে সে ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়ে দৌড়ে চলে যায়। তারপরে নিজের ঘরে গিয়ে জামাকাপড় বিছানার উপর রেখে দিয়ে মাটির উপর চুপটি করে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে। হাঁটুর ভিতর মাথা গুঁজে নিয়ে কাঁদে এবং অনুভবের বলা কথাগুলো বারবার ভাবতে থাকে। তারপরে লাজু বলে, না এটা হতে পারেনি, এটা কিভাবে হতে পারে, এটা কেন হবে? না না, এটা হতে পারে না। বনলতা দিদির সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, আর আমারও বিয়ে হয়ে গেছে। আমি আমার স্বামীর সঙ্গে সংসার করতে চাই, আমি ফিরে যেতে চাই, আমি এখান থেকে খুব শিগগিরই চলে যাব। না না, এটা হতে পারে না, এটা কেন হবে? এবং লাজু ভেতরে ভেতরে কষ্ট পায়। ওদিকে ছাদে অনুভবও কাঁদতে থাকে। অনুভব বলে, এ কী করলাম আমি? আবেগের বশে লাজুকে কেন সব কথা বলে দিলাম? আর লাজুকে এসব বলে দিলাম। লাজুর বয়সটা খুবই অল্প, ও এসব নিয়ে খুব টেনশন করবে, খুব চিন্তা করবে, খুব দুঃখ পাবে। লাজুর চোখের উপর থেকে চাদরটা আমি কেন সরিয়ে দিলাম? এখন কি হবে? ওদিকে বনলতা তার বাপের বাড়ি যায় লাজুর উপর রাগ করে। সেটা তার মা বাবাকে জানায় এবং তার মা বলে যে তুই তো লাজুকে আস্কারা দিয়েছিস, তোকে আগে থেকেই বারণ করেছিলাম, এখন ওই মেয়ের জন্য তুই নিজের বাড়ি ছেড়ে কেন আসবি? ওটাই তোর সংসার, তুই ওখানে ফিরে যা। তো বন্ধুরা, তাহলে এবার কি হবে? সবাই কি সব সত্যিটা জেনে যাবে?